বলিউডের কালজয়ী সিনেমা মুন্না ভাই এমবিবিএস। এই সিনেমার দৃশ্যটির কথা মনে আছে, যেখানে বাবা মায়ের সামনে নিজেকে বড় ডাক্তার প্রমাণ করতে মুন্না ভাই রাতারাতি একটি গেস্ট হাউসকে হাসপাতালে রূপান্তর করেছিলেন এবং সুস্থ মানুষদের রোগী সাজিয়ে বেডে শুয়ে রেখেছিলেন। সেই সিনেমার কাল্পনিক ঘটনা যেন হুবহু জীবন্ত হয়ে উঠল চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত সোমবার 23 ফেব্রুয়ারি দুপুর 12:30টার দিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান চট্টগ্রাম 13 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম। কিন্তু এমপির এই পরিদর্শনের খবরে সেখানে ঘটে যায় এক নজরবিহীন ও বিস্ময়কর ঘটনা। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, এমপির আসার খবর ছড়িয়ে পড়ার পর সোমবার সকালে হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হন 23 জন নতুন রোগী। এদের অনেকের হাত পা ও শরীরে সাদা ব্যান্ডেজ মোড়ানো ছিল। তারা দাবি করেছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সংঘর্ষে তারা আহত হয়েছিলেন। কিন্তু অবাক করার বিষয় হলো, দুপুর 1টার দিকে এমপি হাসপাতাল ত্যাগ করার পরপরই এই 23 জন রোগী অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠেন এবং বিকেলের মধ্যেই হাসপাতাল ছেড়ে উধাও হয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন নিয়মিত রোগীরা অভিযোগ করেছেন, এই নতুন 23 জনকে জায়গা করে দিতে অনেক পুরনো রোগীকে তাদের নির্ধারিত শয্যা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহতাব উদ্দিন চৌধুরী বিষয়টি নিয়ে কিছুটা রক্ষণাত্মক। তিনি জানান, ওই 23 জন ফলো আপ চিকিৎসার জন্য এসেছিলেন এবং চিকিৎসক তাদের ভর্তির পরামর্শ দিয়েছিলেন। তবে তারা কেন এমপি যাওয়ার পরপরই চলে গেলেন সে বিষয়ে কোনো সদুত্তর মেলেনি। সাধারণ মানুষ ও রোগীদের মাঝে এখন একটাই আলোচনা, সিনেমার মুন্না ভাই তো বাবা মাকে খুশি করতে নাটক করেছিলেন, কিন্তু আনোয়ারার এই নাটক কাকে খুশি করার জন্য? নির্বাচনের এতদিন পর হঠাৎ একসাথে 23 জন আহত হয়ে হাসপাতালে আসা এবং এমপির বিদায়ের সাথে সাথে সুস্থ হয়ে যাওয়া কি কেবলই কাকতালীয়, নাকি সুপরিকল্পিত কোনো শোডাউন? देखो तो छाती पकड़े। मिश्रा जी को देखो, व्हाट अ नेचुरल एक्टर। 3 साल से लेट रहे, लेकिन आज तक बाबूजी को शक नहीं पड़ा। उल्लू। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।